আমাদের আমরা ইকো কটেজ যেটা একটা আছে স্যার, আর এটা আছে না, এটা তো আপনাদের সরকারি প্রাইভেট কি আছে? প্রাইভেট বলতে আমাদের সিএমসি থেকে একটা কটেজ আছে চার নম্বর কোথায় এটা? আর এখানে ওই যে ঘর আসলে আমি একবার থাকছিলাম আমার সময় যে প্রাইভেট এখানে আসেনি, আছে মানুষ আইনি। এখন আপনি একটু আলাপ করে দেখবেন, আমার বলবেন যে এমপি সাহেবের ডিজায়ার হচ্ছে কি এখানে একটা পাবলিক ইন্টারেস্টে ওই মাঠটা একটু এক্সটেনশন হয়ে এলে মাঠটা সুন্দর হয়ে যাবে। এরপরে যে কাজটা হবে এটা হচ্ছে মাঠটা নিচু, পানি জমে মাঠটার একটু উঁচু মাটি বালু আছে না, বালু ফেলে দিলে আপনি এটার আইনি দৃষ্টিকোণটা একটু দেখবেন, দেখে আমার আবার আরেকটা জায়গায় ব্রিজ বানাইতে দিচ্ছেন না, এটা থেকে ওই গরমসরি চিনছেন, গরমসরি ওই যে নাসিরাবাদ যেটা গেছে এখানে কাঠের বীজ করছে কিন্তু এখন এগুলো নাই, তারা যে ভিডিও দিলাম সিএনজি নিজের এটা কি গতবার যখন আমি এমপি হওয়ার আগে ব্রিজ করতে গেছিলাম তখন কে জানি আমার জানাইলো বন বিভাগ বাধা দেয়। এটা কি বন দেয় না বনের মধ্যে অ্যালার্জি আছে এরা দেয়? হ্যাঁ, আমাদের সংরক্ষিত অঞ্চলে কোনো স্থাপনা নির্মাণ করতে গেলে সেক্ষেত্রে আমাদের স্থায়ী কমিটির একটা সিদ্ধান্ত আছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেগুলো গুরুত্বপূর্ণ হিসাবে, যেমন বিজেপির কথাই বলি রামাতে ওদের একটা বিওপি আছে, বিওপি বিদ্যুতের জন্য কিন্তু তারা আবেদন করছে, সেটা আমাদের কাছ থেকে একটা প্রতিবেদন চাইছে যে আসলে কি তাদের প্রয়োজন আছে কি না আছে। কিন্তু আসলে এখানে বিষয়টা হলো যে সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত আছে, এগুলো অনুসরণ করে প্রক্রিয়া যেতে হয়, অনেক লম্বা। আসলে দেখা গেছে সংরক্ষিত বনাঞ্চলে যখন কোনো স্থাপনা করতে চায় সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের একটা দায়বদ্ধতা আছে যে সংরক্ষিত বনাঞ্চলে এই পরিবর্তন আছে, এইটা আছে, তারপরে কীভাবে করতে চায় এটা আমাদের না এখানে স্থাপনা কিন্তু সংরক্ষণের উপর আমরা একটা বিল্ডিং বানাইছি, যাদেরকে থাকতে দিচ্ছে এদের মানবিক যে বিষয়গুলো রাস্তাঘাট আছে, কমিউনিটি চলাফেরার জন্য সমস্যা হচ্ছে, দেখা গেছে যে আমরা ওইখান থেকে কিন্তু আমরা তাদেরকে করে দিচ্ছি। হ্যাঁ, এটা আপনারা মিলে, এখন তো আমি পার্ট অফ দ্য গভর্নমেন্ট আর আপনারা হচ্ছেন কি পার্ট অফ দ্য ডিপার্টমেন্ট, এই দুজন মিলেই ধরেন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি আপনার মেইন উদ্দেশ্য বন বাঁচা আর আমার মেইন উদ্দেশ্য বন এবং মানুষ বাঁচা, এই দুইটারে কম্বিনেশন ঘটাই। এবং স্যার আরেকটা জিনিস স্যার আপনি শুনে হয়তো আনন্দিত হবেন স্যার, আমরা কিন্তু আমাদের সুমন প্রকল্পের আওতায় আমরা কমিউনিটি ডেভেলপের জন্য এবং লাইভলিহুড ডেভেলপের জন্য কিন্তু স্যার আমরা কিন্তু 1000 পরিবারকে আমরা লোন দিচ্ছি। তাই নাকি? জি স্যার। ওই সুফলটা কি আমেরিকা নেই? না, ওয়ার্ল্ড ব্যাংক। এখন দেখা যাচ্ছে স্যার আমরা 1000 ফ্যামিলিরে কিন্তু আমরা লোন দিচ্ছি স্যার। 1000 ফ্যামিলি আমরা 40,000 টাকা লোন দিলে কত টাকা আমরা কিন্তু লোকজন আমরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, পাশাপাশি বনের উপর চাপ কমানোর জন্য মূলত স্যার এইটা নিয়ে কিন্তু আমরা ওদের সাথে আলাপ করে মাঠটা কীভাবে মাঠটা আগে আমার জায়গার আগে ফার্স্ট এখানে আসতাম বইয়ে দেখি কী করা লাগবে। ফার্স্ট কমিটিটা ফর্ম করতে হবে ইউনোরে বুঝা। সেকেন্ড এটা হইলেই মাঠের ওই জায়গাটা যারা আছে গাইডের বাচ্চার সাথে আলাপ করে পিছনটা এটা একটা ব্যবস্থা করে দিতে, মাঠটা বড় করে দিতে হবে। ওই জায়গাটার ব্যাপারে আমরা স্যার দেখছি মাঠটারে যেখানে গিয়ে আটকাবা এখানে ওনার সাথে তুমি আলাপ করো, আমি হচ্ছে না আটকাও। আর হচ্ছে গিয়ে আর ওই গরম শরীর ওদের জন্য প্রজেক্ট আমাদের পরের প্রজেক্টে ব্রিজ সরাই না ওই যে বৃষ্টি সারছে কথা
ওয়াচ টাওয়ারটা কি আছে? তাহলে এর মানে আমরা একটা ওয়াচ টাওয়ার পর্যন্ত এখানে বানাইতে পারি। জি এটা বানাইতে হবে। দেখ না? অনেক কিছু আছে তা আগে আমি আপনার জিগাই, আমি তো মন্ত্রী না, আমি এমপি। তা আমাদের কপালে তো একটা পুরা পর্যটন মন্ত্রী ছিল। তো ওনারে কি কেউ বুঝায় বলে নাই যে কিছু একটা অন্তত, নাকি ওনারা খবর দেয় নাই? হ্যাঁ? ভোটে বুঝছি না, ভোটে 30,000 আর 1.5 লাখ 2 লাখ 1000 বার পর তো নাই কি তোমরা কি আমি 2 বার গেছি ওই গিয়ে যুবলীগ অবৈধ দিয়ে এরপর আপনাদের কথা বলবো। ওই যে যুবলীগের সেক্রেটারি রাজীব কই রাজু না, নির্বাচনে কি হচ্ছে না হচ্ছে এটা আলাদা। ওইটার উপরে রাগ করে এই সিদ্ধুস কই আমার প্রশ্ন হইলো যে আমরা এরকম একটা